গুরুদেব, আজ আমি এমন একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা হয়তো অনেকেই অনুভব করে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারে না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ঈশ্বর সর্বত্র আছেন, তিনি আমাদের চারপাশে, আমাদের ঘরের মধ্যেও আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না, অনুভব করতে পারি না। তাহলে গুরুদেব, কিভাবে বুঝব যে সত্যিই কোনোদিন ঈশ্বর আমাদের ঘরে এসেছেন? অনেকে বলে হঠাৎ করে বাড়ির পরিবেশ বদলে যায়, অকারণে মন শান্ত হয়ে যায়, কোনো অদ্ভুত পবিত্র অনুভূতি আসে। এগুলো কি সত্যি ঈশ্বরের উপস্থিতির লক্ষণ, নাকি শুধু আমাদের মনের কল্পনা? আর গুরুদেব, এই একটি লক্ষণ যেটা নিয়ে অনেকেই কথা বলে, সেটা আসলে কি? এমন কোনো চিহ্ন কি সত্যিই আছে যেটা দেখলে নিশ্চিতভাবে বলা যায় এখানে ঈশ্বরের উপস্থিতি রয়েছে? আমরা তো সাধারণ মানুষ, আমাদের মন সবসময় পরিষ্কার থাকে না, আমাদের মধ্যে সন্দেহ, ভয়, অস্থিরতা থাকে। তাহলে আমরা কিভাবে সেই সূক্ষ্ম উপস্থিতি অনুভব করব? আর যদি সত্যিই ঈশ্বর আমাদের ঘরে আসেন, তাহলে তার উদ্দেশ্য কি? তিনি কি আমাদের কিছু জানান দিতে চান, কোনো সংকেত দিতে চান? গুরুদেব, আপনি কি সনাতন ধর্মের গভীর জ্ঞান দিয়ে আমাকে বুঝিয়ে বলতে পারেন ঈশ্বরের সেই সূক্ষ্ম উপস্থিতি কিভাবে প্রকাশ পায়? আর সেই একটি লক্ষণ আসলে কি, যেটা দেখলে একজন মানুষ নিশ্চিত হতে পারে তার ঘরে ঈশ্বর এসেছেন? বেটি, তুমি আজ যে প্রশ্নটি করেছ সেটি শুধুমাত্র কৌতূহলের প্রশ্ন নয়, এটি অনুভবের দরজা খুলে দেয়। কারণ ঈশ্বরকে চোখ দিয়ে দেখা যায় না, তাকে উপলব্ধি করতে হয় হৃদয়ের মাধ্যমে। প্রথমে এটা বোঝো, ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপ বা স্থানে আবদ্ধ নন। তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে হলে মানুষের চেতনাকে সেই স্তরে পৌঁছাতে হয়। এখন তুমি যে একটি লক্ষণের কথা বলছ, সেটি বাহ্যিক কোনো দৃশ্য নয়, সেটি একটি অন্তরের পরিবর্তন। যখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তোমার মন গভীরভাবে শান্ত হয়ে যায়, যখন সমস্ত অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা কিছুক্ষণের জন্য মিলিয়ে যায় এবং তার জায়গায় এক অদ্ভুত প্রশান্তি ও পবিত্রতা অনুভব হয়, সেই মুহূর্তটিই হল ঈশ্বরের উপস্থিতির সবচেয়ে বড় লক্ষণ। এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি এমন এক অবস্থা যেখানে মন আর বাইরে দৌড়ায় না, ভিতরের দিকে স্থির হয়ে যায়। এই অবস্থায় মানুষ হঠাৎ করেই অনুভব করে সে একা নয়, তার চারপাশে একটি অদৃশ্য স্নেহময় শক্তি রয়েছে। অনেকে এই অনুভূতিকে অবহেলা করে, ভাবে এটা হয়তো মনের খেলা, কিন্তু সনাতন জ্ঞান বলে এই গভীর শান্তিই হল সেই দরজা যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। তুমি বলেছিলে বাড়ির পরিবেশ হঠাৎ বদলে যাওয়া। হ্যাঁ বেটি, কখনো কখনো দেখা যায় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বাড়ির মধ্যে এক ধরনের পবিত্রতা ছড়িয়ে পড়ে। মন অকারণে আনন্দিত হয়, ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞতা অনুভব হয়। এগুলো সবই সেই উপস্থিতির প্রতিফলন। কিন্তু মনে রাখবে, ঈশ্বর বাইরে থেকে আসেন না, তিনি সবসময়ই সেখানে আছেন। যখন মানুষের মন একটু পরিষ্কার হয়, একটু শান্ত হয়, তখনই সে সেই উপস্থিতিকে অনুভব করতে পারে। এখন প্রশ্ন, ঈশ্বর কেন এই অনুভূতি দেন? তিনি কোনো শব্দে কথা বলেন না, কিন্তু এই শান্তির মাধ্যমে মানুষকে ইঙ্গিত দেন, আমি আছি, তুমি একা নাও। এই অনুভূতি মানুষকে ভয় থেকে মুক্ত করে, তাকে নিজের ভিতরের শক্তিকে চিনতে সাহায্য করে। তুমি জিজ্ঞাসা করেছ, আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে এটা অনুভব করব? বেটি, এর জন্য বড় কোনো কঠিন সাধনার প্রয়োজন নেই। শুধু মনকে একটু শান্ত করা, কিছু সময় নিজের ভিতরে তাকানো এবং আন্তরিকভাবে অনুভব করার চেষ্টা করা, এই ছোট ছোট জিনিসই পথ খুলে দেয়। যখন তুমি ধীরে ধীরে এই অভ্যাস গড়ে তুলবে, তখন দেখবে এই লক্ষণ শুধু একবার নয়, বারবার প্রকাশ পেতে শুরু করবে। এবং একদিন তুমি নিজেই বুঝতে পারবে, ঈশ্বর কখনো বাইরে থেকে আসেন না, তিনি সবসময়ই তোমার ঘরে, তোমার মনে, তোমার অস্তিত্বের মধ্যেই ছিলেন। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর সেই অনুভবের সবচেয়ে বড় লক্ষণ হল অন্তরের শান্তি। কিন্তু এখন আমার মনে আরও গভীর কিছু প্রশ্ন জেগে উঠছে, যেগুলো হয়তো অনেকেই অনুভব করে কিন্তু বুঝতে পারে না। গুরুদেব, আপনি বললেন হঠাৎ করে মন শান্ত হয়ে যাওয়া ঈশ্বরের উপস্থিতির লক্ষণ, কিন্তু আমাদের জীবনে তো অনেক সময় এমনও হয় যখন আমরা কিছুক্ষণ ভালো থাকি, আবার কিছুক্ষণ পরে অস্থির হয়ে পড়ি। তাহলে আমরা কিভাবে বুঝব কোনটা সাধারণ অনুভূতি আর কোনটা সত্যি ঈশ্বরের সংকেত? আর গুরুদেব,
এই অনুভূতিটা কি সবার জীবনে আসে, নাকি শুধু কিছু বিশেষ মানুষই এটা অনুভব করতে পারে? অনেকে বলে যখন ঈশ্বর ঘরে আসেন তখন কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেমন হঠাৎ করে কোনো পবিত্র গন্ধ অনুভব করা বা কোনো কারণ ছাড়াই আনন্দ হওয়া। এগুলো কি সত্যিই কোনো ইঙ্গিত, নাকি আমাদের মনই এগুলো তৈরি করে? আর একটা বিষয় আমাকে খুব ভাবায়, যদি সত্যিই ঈশ্বর আমাদের ঘরে উপস্থিত থাকেন, তাহলে আমরা কিভাবে তাকে ধরে রাখব? কি করলে এই অনুভূতি বারবার ফিরে আসবে? আর গুরুদেব, যদি আমরা অজান্তেই এমন কিছু করি যেটা এই পবিত্র অনুভূতিকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেই ভুলগুলো কি? আপনি কি আমাকে এই সব কিছু একবারে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারেন? কিভাবে সত্যিকারের ঈশ্বরের উপস্থিতি চিনতে হয়, কিভাবে তাকে ধরে রাখা যায়, আর কোন ভুলগুলো আমাদের এই অনুভূতি থেকে দূরে সরিয়ে দেয়? বেটি, তুমি এখন সেই স্তরের প্রশ্ন করছ যেখানে ভক্তি ধীরে ধীরে অভিজ্ঞতায় পরিণত হয়। মন দিয়ে শোনো, কারণ এখানে সূক্ষ্ম পার্থক্যগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে তোমার প্রশ্ন, কিভাবে বুঝবে কোনটা সাধারণ অনুভূতি আর কোনটা ঈশ্বরের সংকেত? দেখো বেটি, সাধারণ আনন্দ বা শান্তি খুব অল্প সময়ের জন্য আসে এবং দ্রুত চলে যায়। এর মধ্যে একটা অস্থিরতা লুকিয়ে থাকে। কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি অনুভব হয়, তখন সেই শান্তি গভীর হয়, স্থির হয়, এবং তার মধ্যে কোনো চাহিদা থাকে না। তুমি কিছু চাইছ না, কিছু ভাবছ না, তবুও এক ধরনের পরিপূর্ণতা অনুভব করছ। এই পার্থক্যটাই সবচেয়ে বড় চিহ্ন। এখন প্রশ্ন, এই অনুভূতি কি সবার জীবনে আসে? হ্যাঁ বেটি, এই সম্ভাবনা সবার মধ্যেই আছে, কারণ ঈশ্বর সবার মধ্যেই আছেন। কিন্তু সবাই তা অনুভব করতে পারে না, কারণ মন সবসময় বাইরের দিকে ব্যস্ত থাকে। যখন মন একটু থামে, একটু নীরব হয়, তখনই এই অনুভূতি প্রকাশ পায়। তুমি যে বললে পবিত্র গন্ধ, অকারণ আনন্দ, এই বিষয়গুলো কখনো কখনো ঘটে, কিন্তু এগুলোই মূল লক্ষণ নয়। এগুলো বাইরের ইঙ্গিত হতে পারে, কিন্তু আসল লক্ষণ সবসময় ভিতরে ঘটে, শান্তি, ভালোবাসা এবং এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কিভাবে এই অনুভূতিকে ধরে রাখা যায়। বেটি, ঈশ্বরকে ধরে রাখা যায় না, কিন্তু নিজেকে এমন অবস্থায় রাখা যায় যেখানে তার উপস্থিতি সহজে অনুভব করা যায়। এর জন্য কয়েকটি সহজ কিন্তু গভীর পথ আছে। প্রথমত, মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত করা। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা, ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া। তৃতীয়ত, আন্তরিকতা, নিজের সাথে সত্য থাকা। যখন তুমি এই তিনটি জিনিসকে জীবনের অংশ করে নেবে, তখন এই অনুভূতি বারবার ফিরে আসবে। এখন তুমি জানতে চেয়েছ কোন ভুলগুলো এই অনুভূতিকে দূরে সরিয়ে দেয়। সবচেয়ে বড় ভুল হল অতিরিক্ত সন্দেহ। যখনই কোনো পবিত্র অনুভূতি আসে, আমরা তাকে প্রশ্ন করতে শুরু করি, এটা কি সত্যি? এটা কি আমার কল্পনা? এই সন্দেহই ধীরে ধীরে সেই অনুভূতিকে মুছে দেয়। আরেকটি বড় ভুল হল অহংকার। যখন মানুষ ভাবে আমি কিছু বিশেষ অনুভব করছি, আমি অন্যদের থেকে আলাদা, তখন সেই অনুভূতির পবিত্রতা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে সূক্ষ্ম ভুল হল অস্থিরতা। সবসময় কিছু পাওয়ার চেষ্টা, কিছু হওয়ার চেষ্টা, এই দৌড়ের মধ্যে মন কখনো স্থির হতে পারে না, আর স্থিরতা ছাড়া সেই উপস্থিতি অনুভব করা যায় না। তাই বেটি, মনে রাখবে, ঈশ্বরকে খুঁজতে হয় না, তাকে অনুভব করতে হয়। আর সেই অনুভব তখনই আসে যখন মন শান্ত, সরল এবং গ্রহণ করার মতো অবস্থায় থাকে। যখন তুমি এই পথ ধরে এগোবে, তখন ধীরে ধীরে একটা সময় আসবে যখন তুমি শুধু কোনো বিশেষ মুহূর্তে নয়, প্রতিটি মুহূর্তেই সেই উপস্থিতিকে অনুভব করতে শুরু করবে। এবং তখন তুমি বুঝবে, ঈশ্বর কখনো আসেন না, কখনো যান না। তিনি সবসময়ই আছেন, শুধু আমরা তাকে অনুভব করতে শিখি। গুরুদেব, আপনার কথা শুনে আমার ভিতরে যেন একটা নতুন জগৎ খুলে যাচ্ছে। এখন আমি শুধু জানতে চাই না, আমি অনুভব করতে চাই। কিন্তু এই অনুভবের পথটা যেন আরও রহস্যময় হয়ে উঠছে। গুরুদেব, অনেকেই বলে ঈশ্বর নাকি স্বপ্নে সংকেত দেন, কখনো বাস্তব জীবনে হঠাৎ কিছু ঘটনার মাধ্যমে ইঙ্গিত দেন। এটা কি সত্যি, নাকি এগুলো আমাদের মনের কল্পনা? যদি সত্যি ঈশ্বর সংকেত দেন, তাহলে আমরা কিভাবে বুঝব যে এটা সাধারণ ঘটনা নয়, এটা সত্যিই কোনো দিব্য ইঙ্গিত?
আর গুরুদেব, কখনো কখনো এমন হয়, হঠাৎ কোনো কথা শুনে, কোনো দৃশ্য দেখে বা কোনো ঘটনার মধ্যে দিয়ে মনে হয় যেন কেউ আমাদের কিছু বোঝাতে চাইছে। এটা কি সেই একই বিষয়? আর একটা বিষয় আমাকে খুব ভাবায়, যদি কেউ সত্যিই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে, তাহলে তার জীবনে কী ধরনের পরিবর্তন আসে? সে কি আগের মতোই থাকে, নাকি তার চিন্তা, তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে যায়? সবশেষে গুরুদেব, যদি কেউ এই পথটা সত্যিই অনুসরণ করতে চায়, যদি সে চায় প্রতিদিন এই উপস্থিতি অনুভব করতে, তাহলে তাকে কি করতে হবে? আপনি কি এই সমস্ত রহস্য একবারে খুলে বলতে পারেন? ঈশ্বর কিভাবে সংকেত দেন, কিভাবে সেই সংকেত চিনতে হয়, এবং একজন মানুষের জীবন কিভাবে সম্পূর্ণ বদলে যায়? বেটি, তুমি এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখানে জ্ঞান অনুভূতিতে পরিণত হয়। এই পথটি সূক্ষ্ম, কিন্তু একবার বুঝতে পারলে এটি আর হারিয়ে যায় না। প্রথমে তোমার প্রশ্ন, ঈশ্বর কি সত্যিই সংকেত দেন? হ্যাঁ বেটি, দেন, কিন্তু সেই সংকেত শব্দে নয়, ঘটনার মাধ্যমে নয়। তিনি দেন অনুভূতির মাধ্যমে, অন্তরের ভাষায়। স্বপ্নের কথা বললে কখনো কখনো স্বপ্নের মাধ্যমে মন এমন কিছু চিত্র তুলে ধরে যা আমাদের ভিতরের গভীর স্তরের সাথে যুক্ত। সব স্বপ্নই দিব্য নয়, কিন্তু কিছু স্বপ্ন এমন হয় যেগুলো খুব পরিষ্কার, খুব শান্ত এবং ঘুম ভাঙার পরও যার প্রভাব অনেকক্ষণ থাকে। এই ধরনের স্বপ্ন অনেক সময় একটি ইঙ্গিত বহন করে, কিন্তু এটিকে ধরতে হলে মনকে পরিষ্কার রাখতে হয়। তুমি বলেছিলে হঠাৎ কোনো ঘটনা, কোনো কথা, কোনো দৃশ্য। হ্যাঁ, অনেক সময় জীবন নিজেই একটি আয়নার মতো কাজ করে। যখন তুমি কোনো প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবছ, তখন হঠাৎ কোনো উত্তর তোমার সামনে এসে পড়ে, কখনো কারো কথায়, কখনো কোনো ঘটনার মধ্যে। এগুলো কাকতালীয় মনে হতে পারে, কিন্তু যখন এই ঘটনাগুলো বারবার এক নির্দিষ্ট দিক নির্দেশ করে, তখন বোঝা যায় এটি শুধু কাকতালীয় নয়। কিন্তু মনে রাখবে, ঈশ্বর কখনো জোর করে নিজেকে প্রমাণ করেন না। তিনি ইঙ্গিত দেন, পথ দেখান, কিন্তু সিদ্ধান্ত তোমার উপরই ছেড়ে দেন। এখন তুমি জানতে চেয়েছ, এই অনুভূতি এলে জীবনে কি পরিবর্তন আসে? বেটি, পরিবর্তন ধীরে ধীরে হয়, কিন্তু খুব গভীর হয়। প্রথম পরিবর্তন, মন হালকা হয়ে যায়। যে চিন্তা, যে দুশ্চিন্তা একসময় খুব ভারী লাগত, সেগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে। দ্বিতীয় পরিবর্তন, ভয় কমে যায়। অজানা জিনিসের প্রতি যে ভয় ছিল, সেটি কমতে শুরু করে, কারণ ভিতরে এক ধরনের বিশ্বাস তৈরি হয়, যা কিছু ঘটছে তা অর্থহীন নয়। তৃতীয় পরিবর্তন, ভালোবাসা বেড়ে যায়। মানুষ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও অনুভব করতে শুরু করে। চতুর্থ পরিবর্তন, একাকিত্ব দূর হয়। মানুষ বুঝতে শুরু করে সে একা নয়, তার সাথে সবসময় একটি উপস্থিতি রয়েছে। এখন শেষ প্রশ্ন, এই পথ ধরে এগোতে কি করতে হবে? বেটি, পথটি খুব জটিল নয়, কিন্তু নিয়মিততা দরকার। প্রথমত, প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও, নীরবে। দ্বিতীয়ত, নিজের চিন্তাকে লক্ষ্য করো, বিচার নয়, শুধু লক্ষ্য। তৃতীয়ত, কৃতজ্ঞতা অনুভব করো, ছোট ছোট বিষয়ের জন্যেও। এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে তোমাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে অনুভব নিজে থেকেই আসতে শুরু করবে। সবশেষে একটা গভীর সত্য বলি, ঈশ্বর কোনো দূরের শক্তি নন, তিনি কোনো নির্দিষ্ট দিনে আসেন না। তিনি সব সময়ই উপস্থিত, কিন্তু আমরা তাকে তখনই অনুভব করি যখন আমাদের মন সেই অনুভবের জন্য প্রস্তুত হয়। যেদিন তুমি সত্যিকারের নীরবতা অনুভব করবে, যেদিন তুমি কিছু না চেয়েও পূর্ণতা অনুভব করবে, সেদিন তুমি বুঝতে পারবে ঈশ্বর কখনো তোমার ঘরে আসেননি, তিনি সব সময়ই সেখানে ছিলেন। শুধু আজ তুমি তাকে অনুভব করতে শিখেছ।